লাশ কবরে রাখা শেষ আর ঘোষণা শুরু হয়ে যায় 3 দিনের দিন 3 দিনের আয়োজন, 40 দিনের দিন 40-এর আয়োজন, অমুক দিন কুলখানির আয়োজন। কি বলা হয় কিনা ভাই? মানুষ মারা গিয়েছে, মানুষ মারা গেলে কষ্ট লাগে, ব্যথা লাগে, খারাপ লাগে, তাই না? ব্যথা লাগে। তো ব্যথা লাগলে, কষ্ট লাগলে কি আনন্দ করে খেতে হয়? এটা লজিক বোঝাচ্ছি আমি, সুন্নতের বিষয়ে আমরা আলোচনা আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আলোচনাগুলো পাওয়া যায়, মানুষ মারা গেলে খাওয়ানো যায়, জায়েজ আছে, কিন্তু আপনি দিন নির্ধারণ করতে পারবেন না। মানুষ মারা গেলে খাওয়ানো যায়, ওই খাবারটা কে খেতে পারবে? ফকির খেতে পারবে, মিসকিন খেতে পারবে, ইয়াতিম খেতে পারবে। কিন্তু আপনার মসজিদে রুহের মাগফিরাতের জন্য শুক্রবার দিন জিলাপি দিয়েছে, আপনি এক দরজাতে জিলাপি নিয়ে আরেক দরজাতে ঢুকে আবার জিলাপি নিলেন। রুহের মাগফিরাতের খাবার জায়েজ আছে আপনার জন্য? ফকির মিসকিনের খাবার আপনি কেন খেলেন? বুঝেন না? মানে আমার কথা বুঝতে পেরেছেন? আগে জিলাপি খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের জিলাপি, মিষ্টি খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের মিষ্টি, সামনের রমজান মাস আসতেছে, ইফতার খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কি রুহের মাগফিরাতের ইফতার নাকি এমনি ইফতার। যদি রুহের মাগফিরাতের ইফতার হয় তাহলে আপনি খেতে পারবেন না, আপনার জন্য এটা নাজায়েজ। কেন? ওটা ফকির মিসকিনের খাবার, ওটা আপনার খাবার নয়।